একটা ইঁদুর এক কৃষকের বাড়িতে গর্ত খুঁড়ে বসবাস করত। একদিন সে দেখতে পেল কৃষক বাজার থেকে একটি ব্যাগে করে কিছু নিয়ে আসছে। কৌতূহলবশত সে দেখল সেটি একটি ইঁদুর মারার ফাঁদ। ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে গেল কবুতরের কাছে। বলল, ভাই কবুতর, বিপদ! মালিক ইঁদুর মারার ফাঁদ এনেছে। কবুতর বলল, তাতে আমার কি? ওই ফাঁদ তো আমাকে ধরবে না, এটা তো তোমার সমস্যা। হতাশ ইঁদুর এবার ছুটে গেল মুরগির কাছে। ভাই মুরগি, কৃষক ইঁদুর মারার ফাঁদ এনেছে। মুরগি বলল, দুঃখিত ভাই, এটা তো তোমার ব্যাপার। আমার কোনো সমস্যা হবে না এতে। এবার ইঁদুর গেল ছাগলের কাছে। ছাগল তো হাসতে হাসতে বলল, হাহা, তাতে আমার কি আসে যায়? তুমি সাবধানে থেকো, আমি কিন্তু বেশ ভালোই আছি। সবাইয়ের এত উদাসীনতা দেখে ইঁদুরটি হতাশ হয়ে গর্তে ফিরে গেল। রাতে ফাঁদে ধরা পড়ল একটা সাপ। কৃষকের স্ত্রী অন্ধকারে ভেবে ফেলল ওটা ইঁদুর ধরা পড়েছে। ফাঁদে হাত দিতেই সাপটি তাকে কামড়ে দিল। তড়িঘড়ি করে ডাক পড়ল হাকিম সাহেবের। তিনি চিকিৎসা দিয়ে বললেন, সাপে কাটা রোগীকে কবুতরের স্যুপ খাওয়াতে হবে গি। কৃষক তখন কবুতরটিকে জবাই করে স্যুপ বানাল। কয়েকদিন পর আত্মীয় স্বজনরা দেখতে এল। মেহমানদের আপ্যায়নে মুরগিটিকে জবাই করে রান্না হল। শেষে স্ত্রী সুস্থ হয়ে উঠলেন। কৃষক আনন্দে এলাকাবাসীকে দাওয়াত দিয়ে ছাগলটিকেও জবাই করে খাওয়াল। এর থেকেই বোঝা যায় যেমন করম তেমন ফল, কার জন্য ফাঁদ আনল আর কে ফাঁদে পড়ল।